হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আশা রাখছি তোমরা প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক রয়েছো এবং জোর কদমে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। তো আজকের এই ক্লাসে আমি কিন্তু আলোচনা করতে চলেছি স্পোর্টস টার্মিনোলজির ওপর থেকে টপ এমসিকিউ, খেলাধুলার সঙ্গে যুক্ত যে পরিভাষা তার ওপর থেকেই কিন্তু আজকে এমসিকিউ আমি আলোচনা করব এবং যে এমসিকিউগুলো আলোচনা করব সেগুলি প্রত্যেকটি বিগত বৎসরে বিভিন্ন পরীক্ষায় বারংবার জিজ্ঞেস করা হয়েছে। তো আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে বলে রাখি, স্পোর্টসের ওপর থেকে কিন্তু আমি অলরেডি আরও দুটো কিন্তু ক্লাস করিয়ে দিয়েছি। একটি হচ্ছে স্পোর্টস রিলেটেড কাপ অ্যান্ড ট্রফি, এর ওপর থেকে মানে কোন খেলার সঙ্গে কোন কাপ ট্রফি যুক্ত, ঠিক আছে, তার উপর থেকে একটি ক্লাস করিয়েছি আমি। আরেকটি ক্লাস করিয়েছি স্পোর্টস পার্সোনালিটির ওপর থেকে, কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত তার উপর থেকে একটি ক্লাস করিয়েছি। যারা তোমরা সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো দেখে নেবে। এবং আজকের এই ক্লাসে কিন্তু আমি আলোচনা করছি হচ্ছে খেলাধুলার সঙ্গে যুক্ত পরিভাষা নিয়ে, ঠিক আছে। তোমরা দেখতে পারছো এখানে কিছু খেলার নাম দেওয়া রয়েছে এবং কিছু কিন্তু পরিভাষার নামও দেওয়া রয়েছে। যেমন চেকম্যাট, এই পরিভাষাটি দাবা খেলার সঙ্গে যুক্ত। সিলি পয়েন্ট ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ব্রেস্ট স্ট্রোক এটা সাঁতারের সঙ্গে যুক্ত। ড্রিবল বাস্কেটবলের সঙ্গে যুক্ত। আর মালেট হচ্ছে পোলোর সঙ্গে যুক্ত। তো আজকের এই যে টপিকটি স্পোর্টস টার্মিনোলজি বা বলতে পারি আমরা খেলাধুলার সঙ্গে যুক্ত পরিভাষা, এই টপিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি এক্সামেই কিন্তু এই টপিক থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো আজকের এই ক্লাসটি তোমরা কিন্তু অবশ্যই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম কিন্তু স্কিপ তোমরা করবে না। এবং আজকের এই ক্লাস আমি মোট 30টা প্রশ্ন আলোচনা করব, আর তোমরা কিন্তু প্রত্যেকেই আজকে 30টা প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে। কমেন্টের মাধ্যমে জানাবে কোন প্রশ্নের কোনটা সঠিক উত্তর, বা 30টার মধ্যে তোমাদের মোট কতগুলো সঠিক হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করি। তবে শুরু করার আগে তোমরা এক ঝলক দেখে নাও যে আমাদের বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সপ্তাহে এখন প্রত্যেক দিন ক্লাস করানো হচ্ছে আপকামিং এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে। তো আমাদের এই চ্যানেলে কিন্তু হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং সমস্ত বিষয়ে কিন্তু সপ্তাহে 7 দিনই কিন্তু ক্লাস করানো হয়। প্রত্যেক দিন প্রায় 2টো করে কিন্তু ক্লাস রয়েছে, তোমরা দেখতে পারছো এখানে। সকাল 9টার সময় ক্লাস রয়েছে, আবার সন্ধ্যায় কিন্তু 7টার সময়ও ক্লাস রয়েছে। তোমরা এই সময় মতো চলে আসবে আমাদের এই চ্যানেলে, তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা চাইলে এটার স্ক্রিনশট করে রাখতে পারো। তোমরা অবশ্যই এই রুটিনে দেওয়া টাইম অনুযায়ী তোমরা আমাদের চ্যানেলে চলে আসবে, ক্লাস কিন্তু পেয়ে যাবে। তো চলো এবার দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, ফলো অন শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? অপশনে রয়েছে হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল। আমি অপশনগুলো বলতে বলতে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরে জানিয়ে দিবে, ঠিক আছে, যে কোনটা সঠিক উত্তর। দেখো, তো ফলো অন শব্দটি কিন্তু ব্যবহার করা হয় ক্রিকেট খেলায়, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন বি। নেক্সট দেখো, পেন হোল্ডার গ্রিপ নিচের কোন খেলায় ব্যবহৃত হয়? টেবিল টেনিস, হকি, ফুটবল, দাবা। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, টেবিল টেনিস। তো পেন হোল্ডার গ্রিপ এই পরিভাষার ব্যবহার হয় কোন খেলায়? টেবিল টেনিস খেলায়, ঠিক আছে। নেক্সট দেখো, নিচের কোন পদটি ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়? তো এখানে কোন পদটি, দেখো পদের মধ্যে কি কি রয়েছে, ইগল আর হচ্ছে বাস্কেট। তো ইগল বা বাস্কেটের মধ্যে কোন পরিভাষাটি ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত নয়? তো দেখো অপশনে কি আছে, 1 বা 2 নয়, শুধুমাত্র 1 এটা নয়, শুধুমাত্র 2 এটা নয়, তাই না। আর রয়েছে 1 এবং 2 উভয়ই। তো দেখো ইগল আর কিন্তু বাস্কেট এই দুটো পরিভাষায় কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত না, না ইগল না বাস্কেট। ইগল হচ্ছে প্রত্যেকেই জানো তোমরা গল্ফ খেলার সঙ্গে যুক্ত, আর বাস্কেট তো বাস্কেট, তাই না, বাস্কেট বলের সঙ্গে যুক্ত। তো এইখানে কিন্তু এই দুটো পরিভাষার মধ্যে কিন্তু কোনোটি ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত নয়, সেই জন্য এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1 এবং 2 উভয়। মানে এই দুটো পরিভাষার মধ্যে কোনোটি কিন্তু ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত নয়। সঠিক উত্তর হয়ে যাবে 3-এর ডি। নেক্সট দেখো, চেকম্যাট পরিভাষাটি কোন খেলার সঙ্গে যুক্ত? খুবই সহজ প্রশ্ন, প্রত্যেকেই তোমরা জানো। দাবা, ক্রিকেট, টেনিস নাকি বাস্কেটবল?
কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, দাবা। চেকম্যাট পরিভাষাটি দাবার সঙ্গে যুক্ত। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। কিক অফ। কিক অফ শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন আর হচ্ছে হকি। তো কিক, এখানে কিন্তু একটি মাত্র খেলায় কিন্তু কিক মনে করো যে দেওয়া হয়, সেটা হচ্ছে কোনটায়? ফুটবল। ঠিক আছে, তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন বি, ফুটবল। কিক অফ এই পরিভাষাটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, নেক্সট দেখো, বার্ডি ও বগি পরিভাষা দুটি কোন খেলায় ব্যবহৃত হয়? গল্ফ, ফুটবল, বাস্কেটবল নাকি টেবিল টেনিস? কোনটা হবে সঠিক উত্তর? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গল্ফ। বার্ডি ও বগি এই দুটো পরিভাষা গল্ফ খেলার সঙ্গে যুক্ত। খুবই গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, নেক্সট দেখো, বিশপ। বিশপ পরিভাষাটি কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, হকি, বক্সিং নাকি দাবা? তো বিশপ তোমরা প্রত্যেকেই জানো এটা কিন্তু দাবা খেলার সঙ্গে যুক্ত। বিশপ পরিভাষাটি ব্যবহার করা হয় হচ্ছে দাবা খেলায়। নেক্সট দেখো, ব্যাক স্টিক শব্দটি নিম্নলিখিত কোন খেলায় ব্যবহৃত হয়? বাস্কেটবল, ব্যাডমিন্টন, হকি আর হচ্ছে কি ভলিবল। তো জানো তোমরা প্রত্যেকেই যে হকি খেলায় কিন্তু হকি স্টিক ব্যবহার করা হয়। তো এখানে কিন্তু শব্দটির মধ্যে স্টিক কথাটি রয়েছে। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, হকি। হকি খেলা হয় হকি স্টিক দিয়ে, আর এখানে পরিভাষার মধ্যেও কিন্তু স্টিক শব্দটি রয়েছে। সেই জন্য কিন্তু আমরা খুব সহজেই কিন্তু উত্তরটা বলতে পারি যে ব্যাক স্টিক যে পরিভাষাটি রয়েছে এটি হকির সঙ্গে যুক্ত। নেক্সট দেখো, যে কোনো টেনিস খেলায় যদি উভয় খেলোয়াড়ই একটি খেলায় 3 পয়েন্ট করে, 3 পয়েন্ট মানে হচ্ছে স্কোর কত? 40-40। ঠিক আছে, তো 3 পয়েন্ট করে জয়ী হয়, তাহলে একে বলা হয়, মানে একে কোন পরিভাষাটা দিয়ে মনে করো ব্যক্ত করা হয়, সেই পরিভাষাটা আমাদের বলতে হবে। ঠিক আছে, 3 পয়েন্ট করে মনে করো উভয় দলের খেলোয়াড়ই মনে করো যে পেলো, স্কোর করলো 40-40, তাহলে এটাকে কি বলা হয় সেই পরিভাষাটা আমাদের বলতে হবে। ইকুয়াল নাকি ডিউস নাকি ব্যাক নাকি রেটেল? তাহলে কোনটা হবে? তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, ডিউস। ঠিক আছে, যখন স্কোর 40-40 হবে, পয়েন্ট যখন 3-3 হবে উভয় খেলোয়াড়ের, তখন সেটাকে কিন্তু আমরা বলি হচ্ছে কোন পরিভাষার মাধ্যমে? সেটাকে বলি হচ্ছে আমরা ডিউস এই পরিভাষাটার মাধ্যমে। ঠিক আছে, তো ডিউস পরিভাষাটা মানে এটাই বোঝায় যে দুজন খেলোয়াড়ের কিন্তু স্কোর হয়েছে 40-40 বা 3 পয়েন্ট করে। ঠিক আছে, নেক্সট দেখো, পিভোটিং নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? হকি, ভলিবল, ব্যাডমিন্টন নাকি বাস্কেটবল? তাহলে পিভোটিং কিন্তু যুক্ত হচ্ছে বাস্কেটবলের সঙ্গে। ঠিক আছে, পিভোটিং পরিভাষাটি যুক্ত হচ্ছে বাস্কেটবলের সঙ্গে। তো সেই জন্য কিন্তু আমাদের এই 10 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। চায়নাম্যান শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো চায়নাম্যান শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? দেখো অপশনে কী রয়েছে, ফুটবল, সাঁতার, ক্রিকেট নাকি টেনিস? তোমরা এটা আশা করি প্রত্যেকেই জানো যে চায়নাম্যান এই কথাটাই কিন্তু যুক্ত হচ্ছে ক্রিকেটের সঙ্গে। ক্রিকেট খেলার সঙ্গে কিন্তু যুক্ত চায়নাম্যান এই পরিভাষাটি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, মালেট শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো তোমরা কিন্তু এটা অলরেডি জানো, কারণ মালেটের কথা আমি কিছুক্ষণ আগে কিন্তু তোমাদের বললাম, একদম কিন্তু ক্লাসের শুরুতেই কিন্তু বলেছিলাম যে মালেট পরিভাষাটাই কোন খেলার সঙ্গে যুক্ত। হকি, পোলো, সাঁতার নাকি দাবা? প্রত্যেকেই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, চুপচাপ করে বসে থাকবে না, ভুল হোক কোনো ব্যাপার না, তোমরা প্রত্যেকটারই উত্তর করার চেষ্টা করো এবং কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের 30টার মধ্যে কতগুলো সঠিক হলো। ঠিক আছে, তো মালেট শব্দটি কিন্তু যুক্ত হচ্ছে পোলো খেলার সঙ্গে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। বুলস আই পরিভাষাটি কোন খেলার সাথে যুক্ত? তো অপশনে রয়েছে তীরন্দাজ, সাঁতার, পোলো আর হচ্ছে শুটিং। তো সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এখানে তীরন্দাজ। তবে তার সঙ্গে সঙ্গে মনে রাখবে, এখানে যেহেতু এখানে অপশন রয়েছে তো একটু বলে দিই আমি, এই বুলস আই পরিভাষাটা কিন্তু তীরন্দাজ এর সঙ্গেও যুক্ত, আবার কিন্তু শুটিংয়ের সঙ্গেও যুক্ত। ঠিক আছে, তো এইখানে অপশন দুটো হয়তো রিপিট হয়েছে। তো যাই হোক, তোমরা যারা এ উত্তর করেছো তাদেরটাও ঠিক, আবার তোমরা যারা ডি উত্তর করেছো তাদেরটাও ঠিক।
তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নে কিন্তু দেখা যাবে যে কোনো একটা, হয় তীরন্দাজ না হলে কিন্তু কি হবে, শুটিং দিবে। ঠিক আছে, তো এখানে দুটো হয়তো হয়ে গিয়েছে। তো দেখো, তো বুলসাই কোন কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা কিন্তু তীরন্দাজ আর হচ্ছে কি শুটিংয়ের সঙ্গে যুক্ত। খুবই গুরুত্বপূর্ণ, বারংবার কিন্তু এটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। নেক্সট দেখো, ড্রিবল। ড্রিবল শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? বাস্কেটবল, বেসবল, ব্যাডমিন্টন, টেনিস। তো ড্রিবল কথাটি ব্যবহার হয় হচ্ছে বাস্কেটবল খেলায়। ঠিক আছে, নেক্সট দেখো, গ্যাম্বিট পরিভাষাটি কোন খেলার সাথে যুক্ত? গ্যাম্বিট পরিভাষা টেনিস, বক্সিং, বাস্কেটবল, দাবা। তো সঠিক উত্তর কোনটা হবে কমেন্টের মাধ্যমে জানাও। তো গ্যাম্বিট কিন্তু এটা হয়ে যাবে অপশন ডি, দাবা। গ্যাম্বিট পরিভাষাটি দাবা খেলায় ব্যবহৃত হয়। নিচের কোন পরিভাষাটি ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়? কোনটা বলেছে সম্পর্কিত নয়? ঠিক আছে, তো একটা আছে রান আর একটা আছে কি, একটা হচ্ছে রান, একটা হচ্ছে ড্রিবলিং। তাহলে কোনটা হবে? তো রান তো আমাদের অবশ্যই যুক্ত কার সঙ্গে, ক্রিকেটের সঙ্গে, তাই না? এবার ড্রিবলিংটা কি যুক্ত নয়? তোমরা প্রত্যেকেই বলো, কারণ রান তোমরা প্রত্যেকেই জানো, তাই না? তো আমি অপশনটা বলছি, তোমরা উত্তর করো। এ নাম্বারে রয়েছে উভয় 1 এবং 2। 1 এবং 2 কোনোটিই নয়, শুধুমাত্র 1, শুধুমাত্র 2। তো দেখো, প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝতে হবে, নিচের কোন পরিভাষাটি ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়? তো আমাদের তো রানটা তো সম্পর্কিত, তাই না? রান তো সম্পর্কিত, তাহলে শুধুমাত্র কোনটা সম্পর্কিত নয়? ড্রিবলিংটা নয়। তাহলে শুধুমাত্র কি যেটা 2 নাম্বার অপশন, সেটা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, শুধুমাত্র 2। মানে এই ড্রিবলিংটা কি ক্রিকেটের সঙ্গে যুক্ত নয়। বোঝা গেল? 16 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট দেখো, বাটারফ্লাই পরিভাষাটি কোন খেলার সাথে যুক্ত? টেনিস, ব্যাডমিন্টন, তীরন্দাজ নাকি সাঁতার? কোন খেলার সঙ্গে যুক্ত? প্রত্যেকেই জানো, বাটারফ্লাই হচ্ছে সাঁতারের সঙ্গে যুক্ত। নেক্সট দেখো, পরের প্রশ্ন কি বলেছে, ক্যাডি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট, লন টেনিস, গল্ফ, বাস্কেটবল। তো ক্যাডি যে শব্দটি বা পরিভাষাটি, এটি কিন্তু যুক্ত আমাদের গল্ফ খেলার সঙ্গে। তো অপশন সি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ক্যাডি পরিভাষাটি গল্ফ খেলার সঙ্গে যুক্ত। নেক্সট দেখো, ডিউস পরিভাষাটি কোন খেলার সাথে যুক্ত? দাবা, ব্যাডমিন্টন, তীরন্দাজ, ক্রিকেট। কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা প্রত্যেকেই জানো যে ডিউস কথাটি কিন্তু ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, নেক্সট দেখো, আলবার্টাস শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? তো আলবার্টাস শব্দটি কোন খেলায় সঙ্গে যুক্ত, এটাও প্রশ্ন আসতে পারে। তো অপশনে কি রয়েছে? গল্ফ, পোলো, ফেন্সিং আর হচ্ছে রাগবি। কোনটা হবে? তো আলবার্টাস মনে রাখবা, এটা কিন্তু একটা পাখির নামও করা হয়। তো পাখি যেমন ঈগল, আলবার্টাস, এগুলো কিন্তু সবই হচ্ছে গল্ফ খেলার সঙ্গে যুক্ত। কোন খেলার সঙ্গে যুক্ত? গল্ফ খেলার সঙ্গে। তো আলবার্টাস এই পরিভাষাটি হচ্ছে গল্ফ খেলার সঙ্গে যুক্ত। নেক্সট দেখো, চুক্কের পরিভাষাটি কোন খেলার সাথে সম্পর্কিত? চুক্কের ভলিবল, পোলো, স্কোয়াশ, ব্যাডমিন্টন। তো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? তো চুক্কের কিন্তু হয়ে যাবে অপশন বি, পোলো। পোলোর সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে চুক্কের পরিভাষাটি। নেক্সট দেখো, 22 নম্বর প্রশ্নতে কী বলেছে, সিলি পয়েন্ট পরিভাষাটি কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা কিন্তু অলরেডি এটা জানো, কারণ আমি ক্লাসের শুরুতেই সিলি পয়েন্টের কথা কিন্তু বলেছি। অপশনে কি রয়েছে? হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন নাকি বক্সিং। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কি অপশন বি, ক্রিকেট। নেক্সট দেখো, লব। লব পরিভাষাটি কোন খেলার সাথে যুক্ত? সাঁতার, টেবিল টেনিস, স্কোয়াশ আর হচ্ছে কি পোলো। তো কনফিউশন হবে না, এখানে কিন্তু লব বলা হয়েছে। ঠিক আছে, এরকম কিন্তু আর একটা প্রায় সিমিলার আর একটা পরিভাষা রয়েছে, সেটা হচ্ছে লাভ। তো এটা কিন্তু লাভ না, এটা হচ্ছে লব। তো লব হচ্ছে কোন খেলা? এটা কিন্তু অপশন হয়ে যাবে সি, স্কোয়াশ। ঠিক আছে, লব। আর যদি বলা হয় লাভ, তো লাভ তো ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, নেক্সট দেখো, স্মাশ পরিভাষাটি কোন খেলার সঙ্গে যুক্ত? জুডো, ফুটবল, হকি নাকি লন টেনিস। আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে স্মাশ পরিভাষাটি কিন্তু লন টেনিসের সঙ্গে যুক্ত। লন টেনিস যে খেলাটি রয়েছে, সেই খেলায় কিন্তু স্মাশ পরিভাষাটি ব্যবহার করা হয়। নেক্সট দেখো, 25 নম্বর প্রশ্নতে কী বলেছে, ফ্রি থ্রো পরিভাষাটি কোন খেলার সাথে সম্পর্কিত?
ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন নাকি বাস্কেটবল? তো ফ্রি থ্রো এই যে পরিভাষাটি রয়েছে এটা কিন্তু বাস্কেটবলের সঙ্গে কিন্তু সম্পর্কিত। ঠিক আছে, বাস্কেটবল যে খেলাটি রয়েছে সেই খেলায় কিন্তু ফ্রি থ্রো পরিভাষাটি ব্যবহার করা হয়। নেক্সট দেখো, নিচের কোন খেলার সাথে বেস্ট স্ট্রোক পরিভাষাটি বা শব্দটি সম্পর্কিত? শুটিং, সাঁতার, ঘোড়া দৌড় নাকি পুল? প্রত্যেকেই জানো, একদম প্রথমেই বলেছিলাম যে বেস্ট স্ট্রোক এটা কিন্তু সাঁতারের সঙ্গে যুক্ত। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, নেট, ড্রপ, লাভ পরিভাষাগুলি কোন খেলার সঙ্গে যুক্ত? ঠিক আছে, টেনিস, ব্যাডমিন্টন, সাঁতার নাকি তীরন্দাজ? তাহলে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, ব্যাডমিন্টন। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, গুগলি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? আশা করি এটা উত্তর বলার প্রয়োজন নেই, প্রত্যেকেই তোমরা জানো যে গুগলি কোন খেলায় ব্যবহৃত করা হয়, হকি, ফুটবল, দাবা নাকি ক্রিকেট? প্রত্যেকেই তোমরা জানো, আশা করি তোমরা প্রত্যেকের উত্তর করেছো। ঠিক আছে, তবুও বলে দিই উত্তরটা যে গুগলি কিন্তু ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। নেক্সট দেখো, ডবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? বাস্কেটবল, ফুটবল, টেনিস নাকি গল্ফ? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টেনিস। টেনিস খেলার সঙ্গে কিন্তু এই ডবল ফল্ট শব্দটি কিন্তু যুক্ত। দেখো আজকের শেষ প্রশ্ন কী রয়েছে, সাঁতার প্রতিযোগিতায় নিচের কোনটি বৈধ স্ট্রোক নয়? মানে কোনটি বৈধ নয়, মানে কোনটি ঠিক নয়। ঠিক আছে, বেস্ট স্ট্রোক, ফ্রন্ট স্ট্রোক, লেগ স্ট্রোক নাকি ব্যাক স্ট্রোক? কোন মনে করো শব্দটি বা স্ট্রোকটি এখানে বৈধ নয়, কোনটি সঠিক নয়? মানে 4টা অপশন রয়েছে, 3টা সঠিক, একটা ভুল, ভুলটা বের করতে হবে। তাহলে কোনটা সঠিক নয়? সঠিক নয় কিন্তু লেগ স্ট্রোক। লেগ স্ট্রোকটা কিন্তু বৈধ কোনো স্ট্রোক নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি, 30-এর সি। তো আজকের কিন্তু পরিভাষার উপরের যে এমসিকিউ ক্লাসটি ছিল সেটি কিন্তু শেষ হলো। তো মোট কিন্তু আমি আজকের এই ক্লাসে 30টি প্রশ্ন আলোচনা করলাম। তো এবার তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে কতগুলো তোমাদের সঠিক হয়েছে। ঠিক আছে, প্রত্যেকেই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো যাই হোক, তো আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। তবে শেষ করার আগে যারা তোমরা এখনও আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলটিকে যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে যখনই আমরা নতুন কোনো ক্লাস আপলোড করব তোমরা কিন্তু তার নোটিফিকেশান পেয়ে যাবে। তো যাই হোক, আজকের এই ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ক্লাসে।